দুইজন বাচ্চার কান্নার আওয়াজ, একজন ছেলে একজন মেয়ে। আমার বন্ধুগণ কখনো ছেলে মায়ের জোরে জোরে কান্দে আর ডাক দিয়ে বলে বাবা। আমার বন্ধুগণ ছেলে মাকে ডাক দিয়ে জোরে ধরে কান্দার বলে মা গো আমাদের নাই বাবা। বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের খানা বন্ধ হয়ে গেছে। মেয়েটাও ডাক দিয়ে বলে মা আব্বা বেঁচে থাকতে কত সুন্দর খানা খাইতাম। আব্বা আমাদেরকে মাঝে মধ্যে বাজার করে এনে দিতেন, তুমি রান্না করতা, আমাদেরকে খানা খাওয়াইতা। আমাদের বাবা নাই, তাই বলে কি আমাদের কপালে কোনো খাবার নাই? এই শুকনা খুরমা খেজুর আর পানি খেয়ে কতদিন থাকা যায়? আরে ও খুলনা জেলার বাপ্পাইরা, ডুমরিয়া থানা এলাকার বাপ্পাইরা, চোখনগর এলাকার বাবারা, বন্ধুরা, আমি আব্দুল খালেক শরীয়তপুরীকে আপনারা অনেকেই চিনেন মোবাইলের মাধ্যমে, আলোচনা শোনার মাধ্যমে। বিধি ব্যস্ততার কারণে দক্ষিণ অঞ্চলে তেমন আসা হয় না বাবা আমার বন্ধুরি। তাই আপনাদের আপন মনে করে, আত্মার আত্মীয় মনে করে আমি আপনাদের সামনে কথাটা বলে দিয়ে যাই। ইবাদত কেমনে করলে আল্লাহ পাক দেখেন কেমনে সাহায্য করে। কষ্ট হইতেছে নাকি আপনাদের? মায়া লাগার একটা তাকবীর দেন না, বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এই ঘরের বাড়িওয়ালা জিন্দা নাই, এই ঘরের বাড়িওয়ালা মারা গেছে, এই পরিবারটা পারিবারিক কর্তা শূন্য। আমার বন্ধুগণ ওমর বুঝতে ফেললেন এই মহিলাটা বিধবা নারী, বাচ্চা দুইটা বাপারা সন্তান। দেখি তো এরা কি খাইতে চায়, এদের মন কি খাইতে চায়। মা তখন আস্তে আস্তে বলে আর ডাক দিয়ে বলে বেটা বেটি, দুনিয়ায় যেই ফ্যামিলিতে বাবা নাই তাদের আবদার পূরণ করার মতন অনেক ক্ষেত্রে মায়ের সাধ্য নেই। বাবা হলো বট গাছের ন্যায়, বাপ যদি মারা যায় সমাজের একটা বড় বট বৃক্ষ কেটে ফেললে যেমন আমার বন্ধুগণ ছায়া থেকে অভাব পড়ে যায়, আমার বন্ধুর এই ছায়াদার বট বৃক্ষের নেই হলো বাবা। যেই সংসারে বাবা নাই আমার বন্ধুগণ তাদের কষ্টের সীমা নাই, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর বুঝতে পারলেন এই ফ্যামিলির পারিবারিক কর্তা, এই পারিবারিক কর্তা তাদের দুনিয়া নেই, তাদের বাবা মারা গেছে। এখন দেখি তো এরা কি খাইতে মন চায়, এদের মনটা কি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ছেলে আর মেয়ে মাকে ডাক দিয়ে বলতেছে, মাকে বলার পরে মা ডাক দিয়ে কয় বাবা কি খাইতে চাও একটু বলো তো দেখি। ডাক দিয়ে কয় মা আব্বা বেঁচে থাকতে গোশত ভুনা করে দিতে, রুটি তৈরি করে দিতেন, গোশত ভরে ভরে রুটি আর গোশত খাইতাম, তৃপ্তি সহকারে খাইতাম, পেটটা ভরে যেত। আম্মু আব্বু নাই, আজকে কত মাস হয়ে গেল এই ভালো খাবার আমরা চোখে দেখি নেই। হযরত ওমর বুকটার মধ্যে চাপ নিয়ে ধরলেন, আহারি আমার রাজ্যের বাসিন্দা হইয়া এইভাবে রুটি গোশত খাওয়ার জন্য বাবার অভাবে কান্দে। না 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 না, আমি আমার পক্ষ থেকে ইবাদত মনে করে রাজ্যের প্রেসিডেন্ট হয়ে প্রজার খেদমত করবো। যখন সুবহানাল্লাহ। ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বা তবু মানুষ নির্দয় হয়ে দিবে তুলে মাটির চাপ। আসছো খালি যাব খালি, আসছি খালি যাব খালি, সঙ্গে নেব কি? সঙ্গে নেব দুইটি নাম আল্লাহ আর নবী, সঙ্গে নেব দুইটি নাম আল্লাহ আর নবী। আয়েশা আয়েশা के लिए इंसानी ही याद रखतो बल्ला है मेहमानी ही दार फानी की सजावट पर न जा नेकियों से अपना असली घर सजा। कुल मखलूकत गए निशिदिन अल्लाह नामेर गान
তোমার নামের এতই মধু ওগো মেহেরবান লতা গাছে কে দিল রে এত বড় কদু কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা কারিয়া দেশে শত্র মাসে জমিন মাঝে ধুলা মরিচ গাছে কে দিল রে মরিচ এতই ঝাল কারো হুকুমে ভাদ্র মাসে পাকে গাছে তাল মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠাই রে আবির রাঙ্গা রবি আম গাছে আমকে দিল লিচুল গাছে লিচু আপন রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাখ নিচু ফুল বাগানে কালো সিলাই ফুটে রং বেরঙের ফুল সে যে ধরায় অন্য কেহ নয় নামটি মোহাম্মদ রাসূল কালেমা পড় লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান সবাই সংকার দিয়ে কালেমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে তো জবান খুলে সংকার দিয়ে কালেমা পড় লা ইলাহা নাই নাদানা বলুন ঝাড় দিলে নাই নবী ফিরতে তার শোনে নাই নাদানা তোমার আমার আপন যিনি তোমার আমার আপন যিনি তিনি ঘুমায় মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের আশাগুলি হওয়ার নিয়ত করে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহর নামে জিকির হবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله
ইন্নাল্লাহা গফুরুর রহিম। চুকনগর আশ্রয়ন প্রকল্প জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলে অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মান্যবর প্রধান অতিথি, আজকের মাহফিলে যিনি সভাপতি হযরত মাওলানা বাইজিদ হোসেন সাহেব, সম্মানিত ইমাম ও খতিব অত্র মসজিদ, আজকের মাহফিলের পরিচালনায় যিনি আছেন মেহনতি মানুষ, ওলামা প্রেমিক মানুষ জনাব সরদার দৌলত হোসেন সাহেব, বিশেষ অতিথি জনাব মোল্লা মোশাররফ হোসেন মুফতি সাহেব, আজকের মাহফিলের আরো বিশেষ অতিথি হিসেবে যিনাকে দাওয়াত করা হয়েছিল জনাব ইবাদুল হক রুবায়েত সাহেব, এবং আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আলী আসগর রবি সাহেব, এবং আজকের মাহফিলের দাওয়াতি মেহমান ওলামা ইকরামদের মধ্য হতে যিনারা এখানে মূল্যবান তাকরীর নসিহত পেশ করেছেন, আমার পরম স্নেহের মহব্বতের আলেমে দ্বীন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ওয়াইজ সুললিত কণ্ঠের অধিকারী মুফতি ইমরান হোসেন মুজাহিদি সাহেব দামাত বরকতুল আলিয়া, উপস্থিত আছেন আর অন্যান্য ওলামা ইকরামগণ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, বিশেষ করে দিনদার ইমানদার ইসলাম প্রিয় বাবার বয়সী পরহেজগার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত নানাবিধ কর্মে কর্মজীবী, পেশায় পেশাজীবী, কর্মব্যস্ত যুবক বন্ধু ও ছাত্র ভাইরা, আশিকিন জাকিরিন মুহিবিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, ছোট ছোট কচিকাঁচা সোনার মানিকেরা, আল্লাহ জাল্লা শাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামা ইকরামদের মজমায়ে বেহেশতের বাগানে দ্বীনি জলসায় নেক কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি হালাল খানা খাদ্য খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, তো আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ আলহামদুলিল্লাহ বলনেওয়ালার সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সহ শীর্ষস্থানীয় পীর বুজুর্গ ওলামা ইকরাম একমত হয়ে বলেন, খানা খাদ্য খাওয়ার পরে কোন মুসলমান খানা শেষে যে একটি দোয়া পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, এই দোয়া খানা যদি নিয়মিতভাবে কোনো মুসলমান হালাল খাদ্য খাওয়ার পরে পাঠ করে, যেদিন এই মানুষ মারা যাবে আল্লাহ তাআলা এই দোয়া পাঠ করার বদৌলতে তার জবানে কালেমা নসিব করে দিবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, আসুন সেই মহান মালিকের দরবারে জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবী ছিলেন নবীদের নবী, যিনি বিশ্ব নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি আমার আপনার নবী, যিনি হলেন সৃষ্টির মূল হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি হলেন নবীদের সরদার, পয়গম্বরের মধ্যে যিনি শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি হয়ে যাবেন নাজাতের রাহবার, আল্লাহ পাক যাকে বানিয়ে দিবেন আমার আপনার জন্য হাসর ময়দানে শাফায়াতের জামিনদার, যিনি ছিলেন ডাক্তারদের ডাক্তার, যিনি হলেন মাস্টারদের মাস্টার, আল্লাহ পাক যাকে মালিক বানিয়ে দিলেন হাউজে কাউসার, যিনি ছিলেন সৈনিকদের শ্রেষ্ঠ সৈনিক, যিনি ছিলেন দার্শনিকদের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক, যিনি বৈজ্ঞানিকদের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যিনাকে আল্লাহ বানিয়ে দিলেন কুল মাখলুকাতের জন্য করুণার প্রতীক,
আল্লাহ পাক যার উপরে নাজিল করলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি ছিলেন দলের দলপতি, যিনি হবেন বিশ্ব সভার সভাপতি এবং যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি। আসুন সেই দয়াল নবী মায়ার নবীর পক্ষে আশিক রাসূল হয়ে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই রওজা পাকে দুরূদ ও সালাম পৌঁছানোর লক্ষ্যে প্রেম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সহকারে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের নিয়তে গুনাহ মাফের আশায়, রহমত পাওয়ার আশায়, কবুল হওয়ার আশায় আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চতুর্দিকে নির্বাচনী একটা বাতাস বইতেছে, অনেক মানুষ রাজনৈতিক বিষয় নিয়ে বিধিগ্রস্ত, এবং আপনাদের এলাকাবাসীর মধ্যেও একটি বিষয় নিয়ে মর্মাহত। বিভিন্ন ঘর বাড়ি নতুন করে তাদের আবার জিনিস সামানাপত্র সরাইতে হইতেছে। এক জায়গায় বাসা বেঁধে ছিল, আবার নতুন করে আর এক জায়গায় স্থানান্তর হওয়া, নানান বিধিব্যস্ততা নিয়ে বিষয় নিয়ে অনেকের মধ্যেই কিছু চিন্তা কাজ করতেছে। রাত্র অনেক হয়ে গেছে। আমি জানতে চাই, ঘন্টাখানিক আলোচনা যদি করি, আপনারা আছেন তো? একটু হানা সবার জবাব দিতে হবে। আছেন তো ইনশাআল্লাহ? পবিত্র কোরআনুল কারীমে সবচেয়ে বহুল পঠিত সূরা, যাকে বলা হয় কোরআনের মা, উম্মুল কিতাব, এই সূরা ফাতিহার অনেক নাম। সূরাতুশ শিফা। আমার বন্ধুগণ, এই সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা কোরআনের মা নামক সূরা হইতে 7 আয়াতের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দুটি জিনিস শিক্ষা দিলেন। দুই স্বীকারোক্তি আমাদেরকে স্বীকার করতে বললেন এবং মেনে নিতে বললেন। নাম্বার 1, সকল ক্ষেত্রে গোলামি করতে হবে আল্লাহ। আল্লাহ বলেন, তোমরা ইবাদত করো আমার এবং সাহায্য চাও আমার। আমার বন্ধুগণ, আমার ভাইরা বলেন, ইবাদত করব কার? আরেকবার বলেন, ইবাদত করব কার? আরেকবার বলেন, কার? আল্লাহ পাকের ইবাদত করব। সাহায্য চাইব কার? আল্লাহ। তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ইবাদত করার জন্য বানাইছেন কে? আল্লাহর নামটা নিতে কি কষ্ট হচ্ছে? মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আছে, নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে একবার আল্লাহ বলে, সাথে সাথে তার আমলনামায় আল্লাহ পাক 12,000 নেকি দান করে দেন এবং 12,000 গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাইলে সেই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে কোনো সমস্যা হবে? তাহলে বলেন, আমরা গোলামি করি কার? ইবাদত করি কার? তাম পৃথিবীর সব মানুষদেরকে ইবাদত করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি কি আপনাদের সামনে গান গাইলাম? কি তেলাওয়াত করলাম? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এই কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়?
তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে। কোরআনে এই ব্যাপারে দলিল আছে না নাই? আল্লাহু আকবার কি কোনো সংগঠনের স্লোগান, কোনো দলের স্লোগান, কোনো ব্যক্তির স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে বলেছেন, কখনো কম্বলওয়ালা বলে ডাক দিয়েছেন, কখনো চাদরওয়ালা বলে ডাক দিয়েছেন। আল্লাহ ডেকে বলেছেন, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, আপনার রবের বরত্ব ঘোষণা করেন, তাকবীর দেন। তো আল্লাহ যেই নবীকে তাকবীর দিতে বলছেন, আমরা তো সেই নবীর উম্মত নাকি বলে? তো সেই নবীর উম্মত হয়ে তাকবীর দিতে কোনো আপত্তি আছে? একটু তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। তাইলে পৃথিবীর সব মানুষদেরকে গোলামি করার জন্য বানাইছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। বাবাজি রব্বুল আলামিন কোরআনের অন্যত্রে ঘোষণা জানিয়ে দিলেন, শুধু মানবদেরকে আমি আল্লাহ ইবাদত করার জন্য বানাই নেই, মানব জাতির সাথে আর একটা জাতি আমি আল্লাহ বানাইছি, সেটা হলো জিন জাতি। রব্বে কাবা ডাক দিয়ে বলেন, বান্দা আমার শোনো, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইরা, আমার বন্ধুরি, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলামেরা তোমরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে আমার ইবাদত করার জন্য বানাইলাম। ও বাজান, এখন ইবাদত কাকে বলে প্রশ্ন হইতে পারে। আল্লাহ পাক নিজে সাওলে মুকাদ্দারের জবাব দিয়ে জানিয়ে দিলেন, ইবাদত ওই কাজটাকে বলে যেই কাজ আমি আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল তোমাদেরকে করতে বলেছেন। এটা যদি তোমরা করো, এই কাজটা করার নামই হবে ইবাদত। আবার আমি আল্লাহর পক্ষ হতে আমার রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলেছেন, তোমরা যদি সেটা ছেড়ে দাও, তাইলে সারাটার নামই হবে ইবাদত। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল আমার পক্ষ থেকে তোমাদেরকে যা ধরতে বলেছেন তোমরা সেটা ধরবা। আমার রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলেছেন তোমরা সেটা ছেড়ে দিবা। এই যে ধরবা, এই যে ছাড়বা, এই ধরার নাম, এই ছাড়ার নাম ইবাদত। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, এইভাবে দুনিয়াতে যতদিন বাঁচাবা, আমি যতদিন বাঁচা রাখবো, তোমাদের এই জীবন চলার অবস্থায়, তোমাদের হায়াতের জিন্দেগিতে তোমরা যদি আমার হুকুম মতে, আমার নবীর তরিকা মতে ইবাদত করো, দুনিয়ার জীবনে মৃত্যুর পরই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দেব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বুঝে থাকলে বলেন তো দেখি কথাটা কার? আবার বলেন কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, বান্দা বা বান্দি আমার ইবাদত করো, আমার সাহায্য চাও আমার,
যদি তোমরা এভাবে আমার হুকুম মতে নবীর তরিকা মতে আমার ইবাদত করতে পারো না, আমি আল্লাহ তোমরা মারা গেলে তোমরা মরতে দেরি করবা, তোমাদের মরণ হয়ে যাবে দুনিয়াতে যে তোমরা আমার হুকুম মতে নবীর তরিকা মতে ইবাদতে প্রবেশ করেছিলা, আর মরার পরে আমি আল্লাহ ওয়াদখুলি জান্নাতি, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে দেব। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা একটু স্পিড বাড়ায় দিয়া আওয়াজটা দিতে হবে, ঠিক কিনা বলেন? ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। রাগ করতেছেন নাকি? বেজার হইতেছেন? এভাবে যদি চলতে থাকে সময় দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই বলে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গুনাহের কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এটা কোরআনের আয়াতের অর্থ। আমি দুই আয়াতের অর্থ এক জায়গায় করে নিজের পক্ষ থেকে গজলটা লিখছি। খারাপ লাগতেছে? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাইরে চুপ থাকেন, দেখি পিছনে যারা আছেন একটু আওয়াজ দিয়ে দেখি তো কোন গ্রুপের লোক হইতে চায়, জান্নাতি না জাহান্নামী? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মোটামুটি আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, এই তো বুঝাইলেই বোঝে। ঠান্ডা খুব বেশি লাগছে না? হ্যাঁ, এবার যারা স্টেজে আছি আমরাও বলবো ইনশাআল্লাহ। সামনের ভাইরা, পিছনের ভাইরা, স্টেজের ভাইরা, দাঁড়িয়ে বসে যে যেখানে আছে সবাই মিলে আল্লাহর কোরআনের কথাটা একসাথে জবাব দেব। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গুনাহের কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। বাউল গানটারও ইবাদত মনে করে, আবার ওই বাউল গানের সাথে গাঁজা খাওয়াটাও ইবাদত মনে করে, মদ খাওয়া ইবাদত মনে করে। গাঁজা মনে হয় এই ডুমুরিয়া থানায় নাই। হ্যাঁ, কথা কয় না? শুকনগর মনে মাদক নাই। আজকে মানব জাতি ধ্বংস দ্বার প্রান্তে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। কথা বলেন ঠিক না? এই মাদকের কারণে মানব জীবন বিপর্যস্তপূর্ণ হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন গাজার টান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আলিম ওলামার বদনাম মানে দেখবেন ওরা মারেফতের দোহাই দিয়ে বলে শরীয়তের মৌলবীরা কি বুঝে। আমরা তো মারেফতের সাগরে ডুব দেওয়া। যাদের কাছে নামাজ নাই, শরীয়তের বিধিবিধান মানা নাই, এটা তাদের মারেফত নয়, তাদের জন্য এটা মরার পথ। কিসের পথ? জোরে কোন কিসের পথ? মরার পথ। আরে ভাই, দুধ ভালো হলেই তো ঘি ভালো হবে, দুধ ভালো হলেই তো মাখন ভালো হবে, দুধ ভালো হলেই তো সন্দেশ ভালো হবে, দুধ ভালো হলেই তো ছানা মিষ্টি ভালো হবে, দুধ ভালো হলেই তো মিষ্টি ভালো হবে, দুধ ভালো হলেই তো দই ভালো হবে। আমার বন্ধুগণ, দুধ হলো শরীয়ত, সন্দেশ হলো মারেফত। দুধ হলো শরীয়ত, মাখন হলো মারেফত। আমার ভাইরা, দুধই যদি ভালো না হয়, কিসের থেকে তোমার মাখন ভালো হবে? শরীয়তই যদি তোমার কাছে না থাকে, তোমার আবার কিসের মারেফত? এটা মারেফত না, মরার পর। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আপনারা হক কথার জবাব দিতে ভয় পাচ্ছেন? কেউ ধরে নিয়ে যাবে? হ্যাঁ, আমার বন্ধুগণ যতগুলো লোক আছেন
এই লোকগুলোর মধ্যে যদি অন্তত পক্ষে 5-10 জনও যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নামক দৌলত পেয়ে যায়, তাহলে তো মাহফিল কামিয়াব। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইবাদত করার জন্য বানাইছেন কে বলেন তো দেখি? আমার ভাইরা আমার, বন্ধুরে, এই ইবাদত যারা করবে আল্লাহ পাক বলেন তোমরা আমার ইবাদত করো আর আমার কাছে তোমরা সাহায্য চাও। আমার ভাইরা আমার, বন্ধুগণ, প্রশ্ন হতে পারে, হযরত ইবাদত করলাম আল্লাহর জন্য, মৃত্যুর পরে আল্লাহ জান্নাত দিবেন, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে যে আমরা মানুষ, আমাদের পেট আছে, পেট থাকলে তো খিদা লাগবেই। কথা কোন ঠিক কিনা? ওগো হুজুর, আপনি বলেন তো দেখি, এই খিদা লাগলে আল্লাহ পাক ইবাদত করার বদলতে খাদ্য দিবে কি দিবে না? ভয় পাইলে নিরাপত্তার চাদর আমাদের দিবে কি দিবে না? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা আমার শোনো, তোমরা যদি আমার হুকুম মেনে আমার নবীর তরিকা মতে আমার ঘরে যাইয়া ইবাদত করো, আমি আল্লাহ তোমাদের খিদা লাগলে খাদ্য দান করব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আমি আল্লাহ ঢেকে রাখবো। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, পড়েন না? ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবেন। দুনিয়া আখিরাতেও আল্লাহ সাহায্য করবেন, দুনিয়াতেও করবেন, আখিরাতেও করবেন। আমার ভাইরা, এই কথাটা বুঝাবার জন্যই আমার বন্ধুগণ এই আশ্রয় প্রকল্প জামে মসজিদের উদ্যোগে মাহফিল। কথা বলেন ঠিক না বেঠি? লম্বা করব না। অসংখ্য মা বোন বয়ান শুনতেছে, সম্ভবত মা বোনদের জন্য নয়, আপামর জনতা সবার জন্য যেন ওয়াজটা গ্রহণযোগ্য হয়, এর জন্য বাজান আমি বয়ানখানা নিয়ে আসলাম। জামানাটা ছিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন প্রেসিডেন্ট ছিলেন বাবা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা রাজ্যের কাজ করতেন, আর রাত্রের অধিকাংশ সময় গোটা রাজ্যে ঘুরে ঘুরে দেখতেন কোন সমস্যা আছে কিনা। হযরত ওমর এরকম একদিন রাত্রের ঘটনা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আমার রাজ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। এমন কি আমি জানি, হযরত ওমর বলতেছেন, আমি জানি আমার ক্ষমতার মসনদ থাকা অবস্থায়, ক্ষমতার মসনদে বসা অবস্থায় যদি আমার রাজ্যে কোনো কুকুর, কোনো প্রাণী কষ্ট পেয়ে মারা যায়, আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর দেখতেছেন কোন সমস্যা আছে কিনা। হযরত ওমর ভাবতে আমার বন্ধুগণ একটা তাঁবুর সামনে যায় দাঁড়াইলেন। তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, দুইজন বাচ্চার কান্নার আওয়াজ, একজন ছেলে একজন মেয়ে। আমার বন্ধুগণ, কখনো ছেলে মায়ের জোরে জোরে কান্দে আর ডাক দিয়ে বলে বাবা। আমার বন্ধুগণ ছেলে মাকে ডাক দিয়ে জোরে ধরে কান্দার বলে মা গো আমাদের নাই বাবা, বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের খানা বন্ধ হয়ে গেছে। মেয়েটাও ডাক দিয়ে বলে মা, আব্বা বেঁচে থাকতে কত সুন্দর খানা খাইতাম, আব্বা আমাদেরকে মাঝে মধ্যে বাজার করে এনে দিতেন, তুমি রান্না করতা, আমাদেরকে খানা খাওয়াইতা। আমাদের বাবা নাই, তাই বলে কি আমাদের কপালে কোনো খাবার নাই? এই শুকনা খুরমা খেজুর আর পানিকে কতদিন থাকা যায়? আরে ও খুলনা জেলার বাপ্পাইরা, ডুমরিয়া থানা এলাকার বাপ্পাইরা, চোখনগর এলাকার বাবারা, বন্ধুরা, আমি আব্দুল খালেক শরীয়তপুরীকে আপনারা অনেকেই চিনেন মোবাইলের মাধ্যমে, আলোচনা শোনার মাধ্যমে। বিধিব্যস্ততার কারণে দক্ষিণ অঞ্চলে তেমন আসা হয় না বাবা আমার বন্ধুরি, তাই আপনাদের আপন মনে করে, আত্মার আত্মীয় মনে করে
আমি আপনাদের সামনে কথাটা বলে দিয়ে যাই, ইবাদত কেমনে করলে আল্লাহ পাক দেখেন কেমনে সাহায্য করে। কষ্ট হইতেছে নাকি আপনাদের? মায়া লাগার একটা তাকবীর দেন না, বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এই ঘরের বাড়িওয়ালা জিন্দা নাই, এই ঘরের বাড়িওয়ালা মারা গেছে, এই পরিবারটা পারিবারিক কর্তা শূন্য। আমার বন্ধুগণ ওমর বুঝতে ফেললেন এই মহিলাটা বিধবা নারী, বাচ্চা দুইটা বাপারা সন্তান। দেখি তো এরা কি খাইতে চায়, এদের মন কি খাইতে চায়। মা তখন আস্তে আস্তে বলে আর ডাক দিয়ে বলে, বেটা বেটি, দুনিয়ায় যেই ফ্যামিলিতে বাবা নাই তাদের আবদার পূরণ করার মতন অনেক ক্ষেত্রে মায়ের সাধ্য নেই। বাবা হলো বট গাছের ন্যায়, বাপ যদি মারা যায় সমাজের একটা বড় বট বৃক্ষ কেটে ফেললে যেমন আমার বন্ধুগণ ছায়া থেকে অভাব পড়ে যায়, আমার বন্ধুর এই ছায়াদার বট বৃক্ষের নেই হলো বাবা। যেই সংসারে বাবা নাই আমার বন্ধুগণ তাদের কষ্টের সীমা নাই। কথা কোন ঠিক না? হযরত ওমর বুঝতে পারলেন এই ফ্যামিলির পারিবারিক কর্তা, এই পারিবারিক কর্তা তাদের দুনিয়া নেই, তাদের বাবা মারা গেছে। এখন দেখি তো এরা কি খাইতে মন চায়, এদের মনটা কি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ছেলে আর মেয়ে মাকে ডাক দিয়ে বলতেছে, মাকে বলার পরে মা ডাক দিয়ে কয়, বাবা কি খাইতে চাও একটু বলো তো দেখি। ডাক দিয়ে কয়, মা আব্বা বেঁচে থাকতে গোশত ভুনা করে দিতে, রুটি তৈরি করে দিতেন, গোশত ভরে ভরে রুটি আর গোশত খাইতাম, তৃপ্তি সহকারে খাইতাম, পেটটা ভরে যেত। আব্বু নাই, আজকে কত মাস হয়ে গেল এই ভালো খাবার আমরা চোখে দেখি নেই। হযরত ওমর বুকটার মধ্যে চাপ দিয়ে ধরলেন, আহারি আমার রাজ্যের বাসিন্দা হইয়া এইভাবে রুটি গোশত খাওয়ার জন্য বাবার অভাবে কান্দে। না 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 না, আমি আমার পক্ষ থেকে ইবাদত মনে করে রাজ্যের প্রেসিডেন্ট হয়ে প্রজার খেদমত করব। যখন সুবহানাল্লাহ। হযরত ওমর চলে গেলেন নিজ রাজ দরবারে, নিজের রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার বন্ধুগণ কিছু আটা নিলেন, আমার ভাইরা কেউ আটা নিলেন, নিজে প্রেসিডেন্ট হয়ে আটার বস্তা পিঠে নিলেন, পিঠে নিয়া আর প্রয়োজন মাফিক আমার বন্ধুগণ গোশত নিলেন, দুম্বার গোশত নিয়া চলে গেলেন বিধবার বাড়িতে, সাথে অন্য একজন ব্যক্তিকে নিয়ে গেলেন। বাড়ির কাছে যাইয়া ডাক দিয়ে বলে, আটার বস্তা তুমি একটু ধরে নিয়ে বিধবার বাড়িতে যাও আর গোশত দিয়ে দাও। মহিলাকে বলে দাও যেন ফোন করে খাওয়ায় দেয়, বাপারা সন্তানদেরকে যেন তিনি খাওয়ায় দেয়। বাজান রে, হযরত ওমর আটা আর গোশত দিয়া চলে গেলেন। এদিক দিয়া মা আটা থেকে রুটি তৈরি করতেছেন, কিন্তু বাজান ভেজাল লেগে গেল। যখন গোশত বোনা করতে চাইলেন, যখনই গোশত বোনা করতে চাইলেন তখনই বাজান ভেজাল লেগে গেল। সৌদি আরবের লোক, আরব আমিরাতের মানুষ যারা বাজান, তারা ভুনা গোশত কম খায়, ঝোলওয়ালা তরকারি গোশত তরকারি কম খায়, বেশিরভাগ তারা গোশত পুড়ে খায়, আদা কাঁচা আদা সিদ্ধ গোশত তারা খাওয়ায় পারদর্শী। কিন্তু বাদানুর ছেলে মেয়ে শর্ত দিয়েছে গোশত ভুনা করতে হবে। মা জননী গোশত ভুনা করতে যখন গেলেন, আমার বন্ধুগণ মশলাপাতি যাই আছে, কিন্তু ভুনা করতে যে পরিমাণ তেলের দরকার এই পরিমাণ তেল তো নাই, এক ফোঁটা তেলও বাড়িতে নাই। মেয়েটা ডাক দি, কামা আর কত দেরি হবে, গোশত কেন চুলায় চড়াও না? মা কান্দার ডাক দি, বাবা রে, ওগো আমার কন্যা সন্তান মেয়ে, গরিব মানুষ, বিধবা নারী, একটা পাইনি আর একটার জোগাড় হয় না। গোশত ভুনা করতে যেই পরিমাণ তেলের দরকার এই পরিমাণ তেল আমার বাসায় নাই, মনে হয় গোশত ভুনা হবে না।
গোস্ত এইভাবেই খাওয়া লাগবে, তোমাদেরকে পুড়ে খাওয়ায় দেই। মেয়েটা ডাক দিয়ে কয় না, আমার গোস্ত বোনা ছাড়া খাবোই না, খাবোই না। মেয়েটা যখন জিদ ধরলো, বাবাটা মা ডাক দিয়ে কয় মারে, তাইলে আমি এখন এই তেল পাবো কোথায়? তেল কেনার মতন তো অর্থ করে আমার কাছে নেই। মেয়েটা ডাক দিয়ে কয় মা, আল্লাহ পাক না শিক্ষা দিয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত যদি আল্লাহর জন্য করি তাইলে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইব। ওগো মা, ওই আল্লাহ তো উপায়ন্তর বের করে দিয়েছে কোরআন কারীমের মাধ্যমে। আল্লাহ পাক বলে দিয়েছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কর্জে হাসানার বিধান কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বাজার নাম কুড়ানোর জন্য লক্ষ লক্ষ দান করার চাইতে একজন মানুষকে শরীয়তের বিধিবিধান মাইনা কর্জে হাসানা দেওয়া তার চাইতে বেশি সওয়াব। নাম ফুটানোর জন্য দান করে 1,50,000 2 লাখ, কিন্তু তার পাশের বাড়িতে তার নিয়ারেস্ট পারসন আত্মীয় অনাত্মীয় না খেয়ে মারা যাচ্ছে। কথা কয় না? আছে না এই ধরনের? রাগ করতেছেন? আমি কি দোয়া করে দেব ভাইয়া? বাবা দোয়া করে দেব? একটু হা না বলতে হবে, জোরে আবার একবার বলেন আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়ে কয় মা, পাশের বাড়ি থেকে আপনি তেল হাওলাত নেন, হাওলাতের বিধানে তো আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছে। মহিলাটা ডাক দিয়ে কয় মা, তোর তো বুদ্ধিটা চমৎকার, ঠিক আছে আমি পাশের বাড়ি থেকে তেল হাওলাত নেব। এবার পাশের বাড়িতে চলে গেছে মহিলা। খুব খেয়াল করবেন বাবা, পাশের বাড়িতে যে মহিলা দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাগান বাড়িওয়ালাকে সালাম দিয়ে শুধুমাত্র বলতেছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। বাজান রে, আল্লাহর জন্য হাওলাত চাইতেছে, কর্জে হাসানা চাইতেছে। বাড়িওয়ালি আবার এই তেল নেনেওয়ালা ব্যক্তিকে চিনেন, এই মহিলার স্বামী নাই। বাড়িওয়ালি আবার এইটা জানেন। এই বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, আমার জানা মতো মহিলা গরিব মানুষ, মহিলার স্বামী নাই, এই মহিলারে তেল হাওলাত দিলে এ আবার ফেরত দিবে কেমনে? যাকে মহিলার আমি তেল হাওলাত দিলাম না, আমি মহিলাকে তেল সাহায্য করব, মহিলাকে আমি তেল আমি হাওলাত দেব না, আমি মহিলাকে তেল দান করব। এবার বাজান রে, তেল নেনেওয়ালা ওই বিধবা নারী, উনি বলতেছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আর বাড়িওয়ালি ঘরের ভিতর থেকে বলতেছে মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ বলবেন না? যিনি তেল নিবেন উনি বলতেছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আর বাড়িওয়ালি জানেন যে এর আমি হাওলাত দিব, এত ফেরত দিতে পারবো না, অতএব দরকার নাই, সম্পর্ক নষ্ট করার দরকার নাই। মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় একটা দিলে 10টা পাওয়া যাবে। মানে রাজা যেমন প্রজারাও তেমন, সরকার যেমন জনগণও তেমন। সরকার কোরআন মানে, জনগণ কোরআন দিয়ে কথাবার্তা বলে। সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি? তো এবার যখন বলছে মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এই হাওলাত নেনেওয়ালা ব্যক্তি ডাক দিয়ে কয় ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শ হয়েছে তেল হাওলাত নেওয়ার জন্য, ভিক্ষা নেওয়ার জন্য আসি নাই, ভরসা আল্লাহর উপরে। আল্লাহু আকবার বলেন। এবার বাড়িওয়ালি ডাক দিয়ে কয় মহিলাটা তো আচ্ছা মহিলা, তেল হাওলাত চাইতেছে, ঠিক আছে। বাড়িওয়ালি এবার সুন্দর করে আস্তে করে বাইরে আসলেন। বাইরে এসে ডাক দিয়ে বলতেছেন বোন, কি পরিমাণ তেল তোমার দরকার বলো। আমার বন্ধুগণ, মহিলাটা ডাক দিয়ে কয়, বিধবা নারী ডাক দিয়ে কয় এই যে একটা বাটি আনছি, আপনাদের এই সুপনগর এলাকায় বাটি বলে না পেয়ালা বলে না? কি বলে বাবা? বলে এই যে একটা বাটি আনছি, বাটি পুরা করে তেল দিবা, এক বাটি তেল দিবা। বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছেন আমি যে তোমার বাটি ভরে দেব, এই বাটি ভরা সত্য নয়, বাটিতে একটা দাগ দিয়ে দাও, এই দাগ পরিমাণ তেল আমি তোমাকে দেব, আবার এই দাগ পরিমাণ তেল ওই তুমি আমাকে ফেরত দিবা। এটা হলো হাওলাত দেওয়ার বিধিবিধান, শরীয়তের বিধিবিধান। ওয়াজ তো অনেক শোনেন, মায়ের ওয়াজ, বাবার ওয়াজ, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ, পর্দার ওয়াজ, কিন্তু বাজানি হাওলাত কেমনে দিবেন, কেমনে নিবেন, এই ওয়াজ অনেকেই করে না।
যার কারণে আমার বাংলাদেশে দেখা যায় পাওনা টাকা চাইতে দেয় মারা যায়। কতক্ষণ ঠিক কিনা? হাওলাত নেওয়ার সময় এমন ভঙ্গি করে নে উনি ছাড়া কেউ নাই, কিন্তু যখন নির্ধারিত তারিখে চাইতে যায় তখন ডাক দিয়ে কয়, আমার মান সমান নাই, জেনে সেনি টাহা চাইস। কথা কয় না? ফকিন্নির আবার বড় গলা। রাগ করতেছেন নাকি? আমি আপনারা থাকলে আমি আলোচনা শোনাবো, আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, কারা কারা আছেন একটু সময় দিবেন, ঘন্টাখানি একটু হাত তুলে দেখান তো দেখি। হাত টান টান করে তোলেন, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামা। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। অনেক জায়গার মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, মাহফিল করা যাচ্ছে না এই নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু আলহামদুলিল্লাহ যেভাবেই হোক আপনারা পরিশ্রম করে এই মাহফিলটা ধরে রাখছেন। এটা নেহায়েত আল্লাহর সাহায্য ছাড়া অন্য কিছু নয়। কথা কম ঠিক কিনা? আল্লাহর সাহায্য এবং এই অত্র অঞ্চলের লোকজনের, এই কর্তৃপক্ষের অন্তরের সহি নিয়তের বরকত, ঠিক কিনা বলেন? এবার মহিলা ডাক দিয়ে কয়, বোন, তেল যে তুমি নিবা দাগ তুমি দিয়ে দাও। এবার এই তেল নেওয়ালা বাটির কান্দা দাগ দিয়েছে, এই পরিমাণ তেল তুমি দাও। এবার দাগ দেওয়ার পরে বাড়ি বলে ডাক দিয়ে কয়, বোন রে, বিধবা বোন, আমি তোমার কাছে একটা কথা জানবার চাই। আগে তুমি আমাকে বলো কয়দিনের মধ্যে তেল ফেরত দিতে পারবা? শুনতেছেন? কয়দিনের মধ্যে তুমি তেল ফেরত দিতে পারবা? বাড়িওয়ালি কিন্তু সহজ করে দিছে, কিন্তু নেওয়ালা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ যদি বাঁচা রাখে ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে আমি তেল ফেরত দেব। বাড়িওয়ালি বলছিলেন কয়দিন পরে তুমি তেল ফেরত দিতে পারবা, কিন্তু নেওয়ালা বলছিলেন 3 দিনের মধ্যে দেব। আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, পরে আর মধ্যে আলাদা না এক? কথা কয়, মধ্যে আর পরে এক না আলাদা? বাড়িওয়ালি কিন্তু সহজ করে দিছে, কদিন পরে দিতে পারবা বলো। আর নেওয়ালা তিনি বলে ফেলছে 3 দিনের মধ্যে। এই 3 দিনের মধ্যে কি? এটা 3 দিনের মধ্যে বলতে কি বোঝায়? 2 দিনের সূর্য ডুবে যাবে, 3য় দিনের সূর্য ডুবা যাবে না। 3য় দিনের সূর্য ডুবার আগে তেল ফেরত দিতে হবে। বাড়িওয়ালি ডাক দিয়ে কয়, বুঝে শুনে বলো, আমি আবারও বলছি কয়দিন পরে দিতে পারবা? নেওয়ালা বিধবা নারী বলতেছে, আল্লাহ যদি বাঁচা রাখে 3 দিনের মধ্যে দেব। বাড়িওয়ালি আবার বললেন, শরীয়তের বিধান 3 বার কথা বলা সুন্নাত, যে কোনো বিষয়ে 3 বার জবাব দেওয়া, যে কোনো বিষয়ে 3 বার জিজ্ঞাসা করা, এটা হলো সুন্নাত। এই জন্য দেখবেন বিয়ার সময় যে কবুল কওয়া হয়, একবার কইলেও হয় না, 3 বার কওয়া লাগে। কথা কয় না রে? আমি হইলাম সামাজিক বক্তা, কথা বুঝতে পারছি? আমি টিউশনি করব না। অনেক ভাই তো টিউশনি করে, 40 মিনিট 45 মিনিট ওয়াজ করার পরে শেষ। আমি ওরকম টিউশনি, আমার শ্রোতা 5 জন থাক আর 5000 থাক, আমার কাজ আমি করেই যাব ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবার বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছেন, বোন, বুঝলাম তুমি এক জবানের মানুষ। আমি বলি কয়দিন পরে দিবে, তুমি খালি বলো 3 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে। ঠিক আছে, তুমি যেটা মুখের চামড়ার মুখ দিয়ে বলতেছো, এখন তুমি এটা লিখে দাও। তবে লেখার আগে আরেকটু জানতে চাই, তুমি যে আমার কাছ থেকে 1 বাটি তেল হাওলাত নিতেছো, 3 দিনের মধ্যে ফেরত দিবা, তোমার সাক্ষী কে? সাক্ষী আনো। সাক্ষীর নামগুলো তুমি একটু বলো। ভদ্র মহিলা বিধবা নারী ডাক দিয়ে বলতেছেন, বন্ধে, আমার আপন বলতে কেউ নাই, তবে আমার সবচেয়ে বড় আপন আমার আল্লাহ। আমার সবচেয়ে বড় আপন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে যার দিলে নাই নবীর প্রেম, তার সনে নাই লেনা দেনা, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। ঠিক না? ওরে যার প্রেম, তার যার দিলে নাই নবীর আশক, তার সনে নাই লেনা দেনা,
তোমার আমার আপন যিনি তিনি ঘুমায় মদিনা। আল্লাহু আকবার বলেন। এবার ভদ্র মহিলা ডাক দিয়ে বললেন, আমার সাক্ষী আল্লাহ, আমার সাক্ষী মুহাম্মদ রাসূলুল্লাহ। ভদ্র মহিলা বিধবা নারী বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বাড়িওয়ালি ডাক দিয়ে বললেন, বললে তুমি তারে সাক্ষী মানছ, যেই দুইজনের সাক্ষী মানছ এই দুইজনের উপর আর পৃথিবীতে সাক্ষী হয় না। আল্লাহি রাব্বিল কাবা ওয়াল্লাহিল আযীম, আমিও তোমার সাক্ষী গ্রহণ করলাম। নেও নেও, আমি তোমাকে এক বাটি তেল হাওলা দিয়ে দিলাম। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি যদি করি আল্লাহর, সাহায্য করবেন আমার আল্লাহ। দেখেন কেমনে মাবুদ সাহায্য করে, একটু খেয়াল করে শুনবেন বাজান। বাজারে যারা দোকানে ঘোরাঘুরি করতেছেন, যদি মাহফিলে আসতে মন না চায়, দোকানে থেকে আপনি আলোচনাটা শুনবেন। গাড়িওয়ালারা গাড়িতে বসে বয়ান শুনবেন। এই প্যান্ডেলে সবাইকে আল্লাহ আনবেন না, সবাই এই মাহফিলে ঢুকতে পারবে না। আল্লাহ যাদের কবুল করবেন তারাই আসবেন। কথাগণ ঠিক না? এবার ভদ্র মহিলা এক বাটি তেল নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। যাইয়া ছেলে মেয়েকে রান্না করে খাওয়াইলেন। কিন্তু বাবাজি, যদি জোগাড় থাকে ঘুম আরামে হয় হাওলাত করার পরে, আর যদি জোগাড় না থাকে আরামের ঘুম ঘুমাইলেও বাজান ঘুম ধরে না। কথা কোন ঠিক কিনা? একদিন চলে গেল, বাকি আছে আর একদিন আর এক বেলা। এই 2 দিনের মধ্যে তেল ফেরত দেওয়া লাগবে। আল্লাহর বান্দি টেনশনে পড়ে গেল, ব্যাপার কি, আমার তেল আমি কোথা থেকে পাই? 3 দিনের মধ্যে যদি তেল ফেরত না দিতে পারি তাইলে তো আমি মুনাফিক হয়ে যাব। আর মুনাফিকদের জন্য জাহান্নামের শাস্তি অত্যাবশ্যক। জাহান্নামের শাস্তি মুনাফিকদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি কান্দে, আল্লাহর বান্দি 2 দিন যখন চলে গেল, এইবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ সাক্ষী যেহেতু তোমারে মানছি, তোমারই সাহায্য চাই। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে নাও, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার কাছে চাও আমি তোমার চাওয়া মিটিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এবার আল্লাহর বান্দি উত্তম রূপে ওযু করলেন। আজকে বেলা ডুবার আগে তেল তার জোগাড় করা লাগবে। আল্লাহর কাছে এমন ভাবে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাক তার সিজদা কবুল করলেন। রব্বুল আলামিন গায়বে মদদ দ্বারা, গায়বে নুসরত দ্বারা আমার বন্ধুগণ অভাবের অভাব পূরণ করে দিলেন। একজন জিন্নাতকে মানুষের রূপ দিয়া, আমার বন্ধুগণ একটা বাচ্চা মেয়ের সুরত দিয়া, একটা জিনির মাধ্যমে এক বাটি তেল আল্লাহ বান্দির বাড়িতে পাঠিয়ে দিলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, সালাম ফিরানোর পর এবার হঠাৎ করে নজর করে দেখে তেলের বাটি নিয়ে আল্লাহর বান্দি হাজির। ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই। ও আল্লাহর বান্দি, আপনার জন্য তেল আনছি। বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছেন, মা তোমার তো চিনলাম না, তোমার পরিচয়টা কি? বলে, আমার পরিচয় জানা লাগবে না। এবার ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন, এতটুকু শুধু বলো তেল কে পাঠাইছে? বলে, যার কাছে চাইছো সেই পাঠাইছে। যার কাছে চাইছো সেই পাঠাইছে। আমাকে বাঁচা রাখার মালিক কে? আমাকে মউত দেওয়ার মালিক কে? এবার ভদ্র মহিলা তেল পাইয়ে খুশিতে আত্মহারা। মায়েদের দেখবেন একটা স্বভাব আছে, থাকলে এক ভাব, না থাকলে দেখবেন আর এক ভাব। পাইলে দেখবেন এক ভাব, না পাইলে আর এক ভাব। আর পাওয়ার পরে দেখবেন তাদের আর অনেক ভাব জন্ম নেয়। এবার ভদ্র মহিলা তেল পাইল, তেলটা পাইয়া ডাক দিয়ে বলতেছেন, বেলা ডুবার আগে আমার তেল ফেরত দেওয়া লাগবে। আল্লাহর বান্দি তেলের বাটি নিয়ে এমন ভাবে হাঁটাহাঁটি করে যাচ্ছেন বাবা, যারে দেখতে নারী তার চলন বাঁকা। শুনতেছেন আপনারা? যারে দেখতে নারী তার চলন বাঁকা,
তেলের বাটি নিয়ে হাঁটতেছেন যাইতেছেন আঁকা বাঁকা পথে হঠাৎ করে মহিলার হাত থেকে তেলের বাটিটা পড়ে গেল। তার মানে পায়ের সাথে কি যেন একটা বস্তুর হুসুক খাইছে আমার বন্ধুগণ, মহিলার হাত থেকে তেলের বাটিটা পড়ে গেল। আর এমন জায়গায় পড়ল, সাথে সাথে সমস্ত তেল মাটি চুষে নিয়ে নিল। আল্লাহর বান্দি বাটিটা তুলে দেখে তেল বিন্দু মাত্র নাই। এই মহিলা বাটিটা মাটির জায়গায় রেখে আকাশ পানে তাকা ডাক দি বলে, আল্লাহ দিলাইবা কেন, নিলাইবা কেন? দোষ কারে দে, কথা কয় না। দিলাইবা কেন, নিলাইবা কেন? আল্লাহ তুমি তেল দিলা, আবার তুমি খাইরা নিলা। এবার আল্লাহর বান্দি আমার বন্ধুগণ চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমিও সেই বান্দি, এই মাটিরে আমি তেল হজম করতে দিব না। আমার ঈমান যদি মজবুত হয়ে থাকে, আমি দেখতে চাই মাটি আমার তেল কেমনে গ্রহণ করে থাকে। এবার এই ভদ্র মহিলা মাটিরে ডাক দিয়ে কয়, থাকিস থাকিস তুই, তোর থেকে আমি তেল ফেরত নিয়ে ছাড়বো। আল্লাহু আকবার বলবেন না? চলে গেছেন ওমরের দরবারে, হযরত ওমরের কাছে গেছেন। হযরত ওমরের কাছে যাইয়া জোরে জোরে আওয়াজ করে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া খালিফাতুল মুসলিমিন। মহিলার গলার আওয়াজ এত জোরে হয়ে গেছে, ওমরের বউ চিন্তা করে দেখলো, বেগানা নারী আমার স্বামীর নাম ধরে এইভাবে, আমার স্বামীর এইভাবে ডাকে কেন? আমার বন্ধুগণ, পুরুষ লোকের যদি কেউ ডাক দেয়, দেখবেন পুরুষ লোকের পক্ষে যদি তার বউ বাসায় থাকে, তাইলে হয় বউ বাইর হয়, নতুবা তার মেয়ে বাইর হয়, নতুবা তার বোন বাইর হয়, নতুবা তার মা বাইর হয়। কথা কন ঠিক কিনা? হযরত ওমর রেডি হয়েছেন বাইর হবে মহিলার জবাব দিতে। হঠাৎ করে বউ ডাক দিয়ে কয়, এত জোরে চিল্লাচ্ছে কেন? আমি একটু শুনে আসি কি হয়েছে। হযরত ওমর বলতেছে, তুই যাস না, কারণ তোর জাত আর ওর জাত একই, তোর জাত আর ওর জাত একই। ও যদি খালি তোর গলার আওয়াজ পায়, তোর তো এখন মেজাজ 75% গরম, তুই যখনই জিজ্ঞাসা করবি ওর 100 ভাগ গরম হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? ভাই আমার দিক তাকান, আমি এখানে ওয়াজ করতে আসছি, ঠিক আছে? আমার কোনো ঘটনা আমি এখানে বলতে চাই না। আপনারা যেটা শোনার জন্য চাচ্ছেন, এটা আজ থেকে 9 বছর আগে হাইকোর্টে এ ব্যাপারে কঠিন ভাবে নিষেধাজ্ঞা হয়ে গেছে। ওই ইনু সাহেব যখন ক্ষমতায় ছিল, তথ্যমন্ত্রী হিসেবে, তখন আমার কাছ থেকে এগুলো নিয়ে সব সরকার করে ফেলছে। কথা বুঝতে পারছেন? কাজে আমার তো চলতে হবে না, দরকার নাই। আপনারা যেটা শুনতে চাইছেন ওটা বাদ দেন, আজান শুনতে চাইছেন আজান শোনাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি যে বয়ানটা করতেছি খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে? ভাই আপনারা আমার যে ইতিহাস শুনতে চাইছেন, সেটা একটা ইতিহাস, সেটা আমার একটা জীবনী। কিন্তু ওই জীবনীটা, আমরা এমন একটা দেশে বাস করি, হিন্দু মরলে দেখবেন বিচার হয়, কিন্তু মুসলমান মরে গেলে বিচার হয়। কথা বুঝতে পারছি? ওই ঘটনাটার সাথে সনাতন ধর্মের অনেক কথা অ্যাড আছে, যুক্ত আছে। এজন্য আমার হাত পা বাঁধা। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমাকে বাধ্য করবেন না, আমার জীবনের জন্য কোনো ক্ষতি না। কথা বলেন ঠিক কিনা? কারণ কাউকে কোনো প্রকার কোনো উস্কানি দিয়ে বিদ্বেষমূলক কোনো কথা বলা যাবে না। যাই হোক, আমার দিক তাকান, লাইনটা মানে কাটায় দিয়ে না, যে কথা বলতেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, এবার ভদ্র মহিলা বের হইছে। হযরত ওমরের স্ত্রী বলতেছেন যে আমি যাই। ওমর বলতেছেন না, তুমি যদি বের হও তাহলে তোমাকে দেখলে তার তেজ আরো বাড়বে। দেখবেন যদি কোনো মানুষ, কোনো মহিলা মানুষ কান্নাকাটি করে কোনো বিষয়ে, দেখবেন তার কান্নার আওয়াজ আসতে থাকে। যদি পরিচিত মানুষ পায়, আস্তে আরেকটু আওয়াজ বাড়ে। আবার যদি তার একবারে ঘনিষ্ঠ বান্ধবী পায়, তখন দেখবেন একবারে চিল্লানি দিয়া এলাকা গরম করে ফেলে। এজন্য হযরত ওমর বলছেন যে তোমার যাওয়া যাবে না, আমিই যাই। এবার হযরত ওমর স্ত্রীকে ঘরে রেখে বাইর হইছে। বাইর হইয়া ডাক দিয়ে বলেন, মা
কি হয়েছে? আপনি এত চিৎকার করে করে আমাকে ডাকেন কেন? মহিলা ডাক দিয়ে বলেন, ও ভেজাল তো আপনি বাদাইছে। কে বলছিল আপনারে গোস্ত আর আটা পাঠাইতে? গোস্ত পাঠাইছেন, আটা পাঠাইছেন, তেল কেন দেন না? ভেজাল তো আপনি লাগাইছে। হযরত ওমর কয়, মা বুঝি না কি বলতে চান। মহিলা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আপনি আমাদের অভাবের ঘরে গোস্ত আর আটা পাঠাইছিলেন। আমি আমার এতিম বাচ্চাদের বাপ হারা সন্তানদের গোস্ত আর আটা থেকে রুটি বানাইয়া গোস্ত ভুনা করব, সেই তেল নাই। আমি পাশের বাড়ি থেকে তেল হাওলাত নিয়েছিলাম 3 দিনের মধ্যে দেওয়ার কথা বলে। 3 দিনের মধ্যে দেওয়ার কথা বলে আমি হাওলাত নিয়েছিলাম। কমিটমেন্ট ঠিক রাখার জন্য, ওয়াদা ঠিক রাখার জন্য। এই তেল যখন আমি আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু আমি আমার কপাল দোষে রাখতে পারি নাই। আজকে বেলা ডোবার আগে তার তেলটা ফেরত দেওয়ার কথা। আমি আল্লাহর পক্ষ থেকে তেল পেয়েছিলাম, পাওনাদারের পাওনা মিটাবার জন্য আমি রওনা করব, কিন্তু প্রতিমধ্যে আমার পায়ের সাথে রাস্তায় কোনো একটা বস্তুর সাথে হোঁচট খাইয়া আমার হাত থেকে তেলের বাটি পড়ে যায়। সব তেল মাটি টুসুন মেরে খেয়ে ফেলে। ওগো ওমর, এখন বলো এই তেল আমি কোথায় পাই? সূর্য ডোবার আগে তেল জামা ফেরত দিতে চাই। হযরত ওমর বলেন, মা এই সামান্য এক বাটি তেলের জন্য আপনি এত চিন্তা করবেন না। মা আমি আপনাকে বলতেছি, এর চাইতে দামি এর সামান্য তেলের জন্য আপনি চিন্তা করবেন না। এর চাইতে পরিমাণে বেশি তেল আমি আপনাকে দেব। আমি আপনাকে সরকারি তেল দেব, নতুবা আমার বাড়ি থেকে আপনাকে তেল দিয়ে দেব। মহিলা ডাক দিয়ে বলে, ওমর আমি তোমার সরকারি তেল নেওয়ার জন্য আসিনি, আমি তোমার দরকারি তেল নেওয়ার জন্য আসিনি। বলে, মা তাইলে আপনি কোন তেল নেওয়ার জন্য আসেন? ওমরকে মহিলা ডাক দিয়ে বলেন, ওমর আমার যেই তেল জমিনে পড়ছে, ওই জমিন থেকে তেল তুমি উঠাইয়া আমারে দিবা, আমি পাওনাদের পাওনা মিটাই দেব। হযরত ওমরের বিবি ভিতর থেকে বাইরে এসে ডাক দিয়ে বলেন, ওরে বোন, এটা আবার কেমন কথা? মাটিতে তেল চুষে নিলে, মাটিতে পানি চুষে নিলে, ওই মাটি থেকে কি আবার তেল আর পানি তোলা যায়? মহিলা ডাক দিয়ে বলেন, আমি তোমার সাথে কথা কইনি। আমি তোমার সাথে কথা বলি, আমি কথা বলতেছি তোমার হাজবেন্ডের সাথে কথা বলতেছি। এই জামানার রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ওমরের সাথে। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তিনি বুঝবে প্রজার বেদনা, তুমি না গলায়ও না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। হযরত ওমর স্ত্রীর বাম হাতটা ধরে কয়, তুই ভিতরে যা, শিগগিরই ভিতরে যা। ভাবছিলাম তুই আর এক, কিন্তু দেখতেছি এটা আলাদা মাইয়া লোক। এই মহিলার কথা শুনে মনে হয় এই মহিলার সাথে আমার আল্লাহ ডাইরেক্ট যোগাযোগ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। মহিলা ওমরকে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, যোগাযোগ থাক আর না থাক, সময় কিন্তু বেশি নাই, বেলা ডোবার আগে তেল ফেরত চাই। হযরত ওমর স্ত্রী ডাক দিয়ে কয়, হযরত ওমর, আব্দুল্লাহর বাবা, এটা কেমনি কি সম্ভব? এটা কি কোনো কথা? মাটি থেকে কি তেল ফেরত পাওয়া যায়? ওমর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, ওদিকে টেনশন করে তোমার মাথা গরম করার দরকার নেই। শিগগিরই তুমি ঘরের মধ্যে ঢোকো, ঘরের মধ্যে ঢুকে দেখবা তাকের উপরে আমার জীবনের সমস্ত ব্যবহারের তরবারি খোদা বান্দা আছে। 13টা তরবারি আছে। 13 খান তরবারি থেকে একটা তরবারি 9 নম্বর তরবারি। এই তরবারি 9 নম্বর তরবারিটা তুমি টান দিয়ে বাইর করবা। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, 9 নম্বর তরবারি কোনটা বুঝবো কেমনে? ওমর ডাক দিয়ে বলতেছেন, 9 নম্বর তরবারির এই পিঠে ও পিঠে, দুই পিঠে আল্লাহ পাকের কোরআনের আয়াতের অংশ লেখা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের অংশ লেখা আছে এই তরবারিতে। সেই তরবারিটা হলো 9 নম্বর তরবারি। ওই তরবারিটা নিয়ে আসো। এবার আব্দুল্লাহর আম্মা হযরত ওমর স্ত্রী একটা জোর মেরে 9 নম্বর তরবারি আনলেন। তরবারিটা ওমর হাতে নিয়ে মহিলাকে ডাক দিয়ে বললেন, মা চলেন যাই, কোথায় তেল পড়ছে, জমিনের সাথে ঝগড়া করে আপনার তেল আমি আপনারে ফেরত দিব। এবার মহিলা বললেন, ওমর
আপনি যেহেতু রাস্তা চিনেন না, আপনি আমার পিছে পিছে থাকেন, আমি আপনার আগে আগে যাই। ওমর যত বড় ওলি হন, যত বড় বুজুর্গ হন, কোরআনের ঘোষণা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার বলেন। যত বড় বুজুর্গ হোক না কেন, মহিলারা কোনোদিন পুরুষ লোকের ইমাম হতে পারে না। আরে কথা কয় না রে, যারা আস্তে কথা বলবে মনে হয় তারা বউর কামাই খায়, এজন্য আস্তে কথা কয়, যারা কথা কয়। মহিলারা যত বড় বুজুর্গ হোক, যতই সুন্দরী হোক, মহিলারা যতই শিক্ষিত হোক, পুরুষ লোকের ইমাম কখনো মহিলারা হতে পারে না। এই কি হয়েছে হুজুরের খালি বারবার খালি পিছে পিছে যেতে, হ্যাঁ দেখতে কষ্ট হয়, হ্যাঁ কষ্ট হইতেছে, আপনাদের বেজার হইতেছে। মহিলারা কি পুরুষ লোকের ইমাম হতে পারে? হয় কোনোদিন? নো নেভার। এটা মুসলমানদের হতে পারে না, কথা কন। আর যারা এটা মেনে নিবে তাদের ঈমান আমলের মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমি পুরুষ, আমার ইমাম হবে পুরুষ। এটা কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। মহিলা কয় ওমর, তাহলে আপনি তো রাস্তা চিনেন না, রাস্তা তো আঁকাবাঁকা, অনেক আঁকাবাঁকা। হযরত ওমর ডাক দিয়ে কয় আপনি সব পড়েছেন, কোরআন জেনেছেন, কোরআনে কি আপনি দেখেন নাই? ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, একমাত্র আমার আল্লাহর রাস্তায় সোজা রাস্তা, আর দুনিয়ার সব রাস্তা হলো বাঁকা রাস্তা। আল্লাহর দেওয়া রাস্তাটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। মাগো যতই আঁকা বাঁকা হোক না কেন, আপনি আমার পিছন থেকে ডিরেকশন দিবেন, রাহবারি করবেন, রাহনুমাই করবেন, ডাইনে যান, বামে যান, সামনে যান, পিছে আসেন, ইউটার্ন নেন। আপনি যদি আপনার এইভাবে নিয়ম মোতাবেক আমাকে রাহবারি করেন, যদিও রাস্তা আঁকা বাঁকা, কিন্তু ঈমান আমলের পথে চলার কারণে এই আঁকা বাঁকা পথকেই আমার আল্লাহ বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না, ইহদিনাস সিরাতাল, জোরে করে আল্লাহু আকবার। বুঝে দেখলে বলেন গোলামি করি কার, সাহায্য চাইব কার? লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার হযরত ওমর আর মা জননী চলে গেলে, বৃদ্ধা মহিলা বিধবা নারী পিছন থেকে বললেন ওমর ডাইনে যান, বামে যান, সামনে যান, পিছনে আসেন, কোনায় ঘোরেন, ওই তো দেখেন তেল দেখা যায়, তেলের দাগ দেখা যায়। খুলনার ভাইরা আমার, আপনারা জানেন, অবশ্যই জানেন, এই মাটি যত কিছু ধরনের মাটি হোক না কেন, মাটির উপরে দুইটা জিনিস পড়লে দাগ মুছে না। এক নাম্বার হইল তেল, দুই নাম্বার ভাইরা অনেক হয়তো জীবনে ওয়াজ শোনেন নাই, আপনাদের কাছে নতুন মনে হইতেছে, কথা কম ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন মা, ঠিক আছে বাটি দেন, এই বাটি আপনার দাগ আছে, দাগ পরিমাণ তেল উঠবে। এবার মহিলা হযরত ওমর ডাক বলার পরে আল্লাহর বান্দি তেলের বাটি দিয়ে দিলেন। তেলের বাটি খানা নিয়া হযরত ওমর আমার বন্ধুগণ তেলের কাছে যখন ধরল, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। যে পরিমাণ দাগ ছিল, দাগ পরিমাণ তেল ওঠার পরে এক ফোঁটা তেল আর বাটিতে ওঠে না, সব তেল জমিনের দিকে সরে যায়। হযরত ওমর বললেন মা, তুমি তোমার বাটি ভরা তেল নাও। মহিলা ডাক দিয়ে আরো তেল উঠে গে, কইরা তোমার ব্যাপার না। এইবার হযরত ওমর দিন তরবারিটা কাটছিলেন, এই তরবারিটা উঁচু করলেন, উঁচু করা মাত্রই ঝর্ণার মতন আমার বন্ধুগণ মাটি ফেটে তেল বের হইতেছে। হযরত ওমর তখন রাগ হইয়া জমিনকে একটা আঘাত করলেন, থামরে জমিন, তেল তো যা দেওয়া দিয়ে দিছিস, আবার কেন তেল উঠতেছে? জমিন ডাক দিয়ে ওমর, কিয়ামত পর্যন্ত এই তেল ওঠা আর বন্ধ হবে না। এবার হযরত ওমর মহিলা ডাক দিয়ে কয় ওমর, আমার এই হারানো তেলের উসিলায় তেলের কুয়া চালু হয়ে গেল। আল্লাহ পাক দেওয়ার মালিক, আল্লাহু আকবার। হারানো তেলের উসিলায় তেলের কুয়া
চালু হয়ে গেল। মহিলাটা তেলের বাটি ধুইয়া বাবাজি 2 রাকাত নামাজ আদায় করতেছেন। হযরত ওমর দেখতেছে মা কান্দে, 2 হাত করে বলে আল্লাহ আল্লাহ, এই জীবনের প্রথম এই প্রথম নিজের বাচ্চাদেরকে বাসায় তুই এত লেট করতেছি। আল্লাহ আল্লাহ, আমার বাচ্চাদেরকে তুমি একটু দেখে রেখো। আল্লাহ আল্লাহ, আমি পাওনা ধরে পাওনা মিটাবো। ওমর ডাক দিয়ে কয় আল্লাহ, এর নাম মান। সম্পদ পাওয়ার পরও সন্তানদের ভোলে না। বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায় বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, অথচ আমি আপনার সন্তান হয়ে ওই মায়ের অনেক সময় ভুলে যাই। এ বাবাজি, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। দেখেন জমিনের সাথে ওমর কি কথা বলল, ওই জায়গায় কি ঘর তৈরি করলো। আমার ভাইরা, চমৎকার তত্ত্ব বাকি আছে। মাটি কথা বলবে, মাটি কান্না করবে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই সাহায্য করার জন্য। আর যদি 10-15-20 মিনিট চলে, আসেন না যাবেন? কথা কয় না, আসেন না যাবেন? একটু সময় দিতে পারবেন কি পারবেন না? বাজানি, পাগলের দিকে তাকাইলে ঠকবেন না। আল্লাহ পাকি পাগলকে প্রত্যেকটা বছর গোটা রমজান মাস মদিনায় রেখে দেয়। আমার বন্ধুগণ, সোনার মদিনা আমার থাকা লাগে গোটা রমজান মাস। 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত গোটা রমজান মাস আমার মদিনায় থাকা লাগে। আমার ভাইরা, এই তো আগামী কয়েকদিন পর চলে যাব। আল্লাহ যদি বাঁচা রাখেন, 21শে ফেব্রুয়ারিতে সোনার মদিনার উদ্দেশ্যে চলে যাব। আমার বন্ধুগণ, এই দুটি হাত কাবা ধরা হাত। ভাইজান, ওয়াদা দিচ্ছি ভুলবো না, আপনাদেরকে ভুলবো না। মানুষ কম থাকেন আর বেশি থাকেন, আমি আপনাদেরকে ভুলবো না। আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজা পাকে দ্রুত সালাম পৌঁছে দেব ইনশাআল্লাহ। আবার যখন আসবো দেশে, আসার আগে যখন কাবা তওয়াফ করব, কাবা ঘর ধরি ও আশ্রম প্রকল্পে বসবাস করা বাপ ভাইরা, অক্ত মাহফিলে আসা আমার বাবারা, মা বোনেরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, ধনী গরিবেরা, আমি তোমাদের বলবো না, তোমাদের জন্য কাবা ধরে আমি দোয়া করব ইনশাআল্লাহ। আমি ভুলি নাই, আমি তোমার, অবশ্যই আমি তোমার বুকের উপরে, আমি তোমার বুকের উপরে একখান ঘর বানাবো। হযরত ওমর ছোট খন্দকটা নিয়ে লম্বা লম্বা করে দাগ দিলেন, 11টা কাতার বানাইলেন। প্রত্যেকেরা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি সময় এখানে দাগ দেন কেন? বলে, এগুলো দাগ নয়, এগুলো হলো নামাজের কাতার বানিয়ে দিতেছি। এখানে মসজিদ হবে, আমি আযান দেব, এখানে মসজিদ হয়। আমার ভাইরা, মসজিদ হয়ে গেল, মসজিদের নাম হয়ে গেল মসজিদে ওমর। আজ পর্যন্ত সৌদি আরবে সেই মসজিদে ওমরটা আছে। আর এই মসজিদে ওমরের ঠিক 15-2 কিলোমিটার দক্ষিণে আমার বন্ধুগণ ওই তেলের খনিটাও আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা বলেন, গোলামি করব কার? সাহায্য চাইব কার? আয় আল্লাহ, আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দেন। মুহতারাম হাজিরিন, গোলামি যদি আল্লাহর করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ।